ধর্মনগর জেলা হাসপাতালের পরিষেবা ও পরিকাঠামো খতিয়ে দেখতে শুক্রবার হাসপাতালে পরিদর্শন যান 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জহর চক্রবর্তী। বিধায়ক হওয়ার পর এই প্রথম জেলা হাসপাতাল ঘুরে দেখেন তিনি। হাসপাতালে রোগীর চাপ থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা একাধিক বিষয় নিয়ে স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে আলোচনা করেন তিনি। বিধায়ক জানান 100 বেডের হাসপাতালে রোগীর চাপ ক্রমশ বাড়ছে, তাই পুরনো মহকুমা হাসপাতাল পুনরায় চালু করার দাবি তোলেন তিনি। পাশাপাশি হাসপাতালের বাথরুম ও শৌচালয়ের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। সংশ্লিষ্ট কর্মীদের আরও দায়িত্বশীলতাভাবে কাজ করার আহ্বান জানান বিধায়ক। আসলে একটা বিষয়, জেলা হাসপাতাল আপনারা জানেন আমাদের উত্তর ত্রিপুরার জেলা হাসপাতাল 100 বেডের হাসপাতাল, কিন্তু আপনারা দেখেছেন হাসপাতালের বেডের বাইরেও বারান্দাতে অনেক পেশেন্ট রয়েছে, কারণ যে সিট রয়েছে তার থেকে পেশেন্টের সংখ্যা অনেক বেশি থাকে। কাজেই এই হাসপাতালের উপর অনেক চাপ রয়েছে, আমরা সবাই জানি। এবং আমাদের ডাক্তারবাবু থেকে শুরু করে, নার্স থেকে শুরু করে, জিডিএ থেকে শুরু করে সমস্ত স্টাফরা যারা রয়েছেন সবাই কিন্তু ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করছে। আমরা একটা আইর পেশেন্ট দেখলাম, ছোট্ট অপারেশন হয়েছে একটা ছোট্ট বাচ্চা, আরও অনেক পেশেন্ট দেখেছি আমরা, ডায়ালিসিসও চলছে। এবং কৈলাসহর থেকে একজন পেশেন্ট এসছেন ডায়ালিসিস করার জন্য ধর্মনগরে। ধর্মনগরের পরিষেবা ভালো, তার জন্যই ওনারা এসছেন। এভাবে আমরা অনেক পেশেন্ট দেখেছি। আসলে বাইরে থেকে অনেক কিছুই শোনা যায়, কিন্তু আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মহোদয় ত্রিপুরা রাজ্যে উন্নত করার জন্য এবং সমাজের সব অংশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ওনার প্রয়াস রয়েছে। কাজেই স্বাস্থ্য পরিষেবা ঠিকই আছে। আসলে স্বাস্থ্য পরিষেবায় লোকের সংখ্যা বেশি, পেশেন্ট বেশি আসছে। তাছাড়া যেটা আমাদের ধর্মনগর মহকুমা হাসপাতাল ছিল, আজকে সেই হাসপাতালটা কিন্তু নেই। যদি মহকুমা হাসপাতালটা আবার স্থাপন করা যায়, আমার মনে হয়। পরিকাঠামো সীমাবদ্ধতা আর পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন, সব মিলিয়ে ধর্মনগর জেলা হাসপাতালকে ঘিরে বাড়ছে আলোচনা। এবার কি সত্যিই খুলবে পুরনো মহকুমা হাসপাতাল? সেই দিকে নজর এখন সকলের।